নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে। 2026 সাল, এই যে 12টা মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, কোন কোন মাসে বা কোন কোন সময় এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি সৃষ্টি হবে, সোকল যাকে বলা হচ্ছে গোল্ডেন টাইম, কোন কোন সময়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, গোল্ডেন টাইম বলতে মূলত সেই সময়টাকেই বলা হচ্ছে যেই সময়টায় দুইয়ের অধিক রাজযোগ সৃষ্টি হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকে, ধনুরাশি সাপেক্ষে, ধনুরাশি সাপেক্ষে লগ্ন দ্বারা ক্যালকুলেশন করলে। এখন এক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা হচ্ছে যে আজকের আলোচনাটা আমি পুরোপুরি কিন্তু সার্বিক মতেই আলোচনা করছি, স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয় এই কারণের জন্যই, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে, এবং আমার চেম্বারে আসার জন্য যে যে নিয়মগুলি পালন করতে হবে সেটা আমি এই অ্যানালাইসিসের পরেই কিন্তু ডিটেইলসে বলে দেব। সেগুলো মেনে যেন আমার চেম্বারে আসা হয়। চলে আসি আলোচনায়। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, যারা আপনারা ধনুরাশির জাতক জাতিকা, ধনুরাশিকে নিয়ে বা যে কোনো রাশিকে নিয়ে আমি তো সার্বিক মতে আলোচনা করছি, তবুও ধনুরাশির জাতক জাতিকারা কয়েকটা জিনিস ফলো করবেন। প্রথম সেটা হচ্ছে, দেখবেন 2025-এ অনেক সময় কিন্তু সিদ্ধান্ত নিতে আপনাদের অসুবিধা হয়েছে। 2025 যে আপনাদের খারাপ গেছে তা কিন্তু নয়, কিন্তু 2025-এ সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়েছে। অনেক সময় অন্যের দ্বারা পরিপুষ্ট হয়েছেন, অনেক সময় কিন্তু স্ক্যাটারলি মুভ করেছেন, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এগুলো কিন্তু 2025-এ যদি আপনাদের হয়ে থাকে, দেখবেন 2025-এর মানে ডিসেম্বরের 22-23 তারিখের পর থেকে এই জায়গাগুলো আস্তে আস্তে কেটে গেছে। আর যদি তা না হয় তাহলে দেখবেন জানুয়ারি মাসের ওই 10-12 তারিখের পর থেকে এই যে হ্যাপাজার্ডলি মুভ করছি, কি করব বুঝে উঠতে পারছি না, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, এই জায়গা থেকে আস্তে 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 বেরিয়ে আসতে পারবেন, এবং কনফিডেন্স লেভেলটা কিন্তু গ্রোন আপ করবে। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 2026 ধনু রাশির ক্ষেত্রে সার্বিক মতে আমি যদি লক্ষ্য করি তাহলে অত্যন্ত পজিটিভ বছর এই বছরটি। এবং এই বছরটিতে আমি যদি সামগ্রিকভাবে মানে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্য করি, বেশিরভাগ সময় যেই গ্রহগুলো উচ্চস্থ তা হচ্ছে সূর্য, তা হচ্ছে মঙ্গল, তা হচ্ছে শুক্র এবং বৃহস্পতি শনির একত্রীকরণ। বারবার ধরে বলেছি, এন্ড অফ জুলাই পর্যন্ত বৃহস্পতির জন্যই শনি উচ্চস্থ হয়েছিল, এবং শনি উচ্চস্থ হয়ে তার যে 3টে দৃষ্টি 3, 7, 10, সেই 3 নম্বর দৃষ্টিতে মিনের ঘরে বৃহস্পতিকে হিট করেছিল, সমসপ্তমে ফিজিক্যালি বৃহস্পতিকে হিট করেছিল। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে শনির অবস্থান, শনি এবং বৃহস্পতির অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু সূর্যকে, অনেক ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে সেরকম ভাবে পজিটিভ রেজাল্ট দিতে দেবে না। শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন তার যে শত্রুকারক গ্রহ, যেমন আমি যদি সূর্যকে ধরি তাহলে সূর্যের নেগেটিভিটিকে সে ব্লক করে দেয় বা সূর্যের পাওয়ারটাকেই অফ করে দেয়, মানে তার জিরো পাওয়ারে চলে আসে বা নেগেটিভ পাওয়ারটা অফ হয়ে যায়।
সুতরাং সূর্যের যে প্রপার শক্তি, সেই শক্তিটা 100% ইমপ্লিমেন্ট হয় না কিন্তু আমাদের জীবনে। তাই জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি, অগাস্ট থেকে ডিসেম্বর এই যে পুরো সময়টা, এই সময়টা কিন্তু আমি যদি বলি এই পুরো সময়টাই মানে প্রায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন সময়। গোল্ডেন সময় তার কারণ বৃহস্পতি এবং শনির একত্রীকরণ যখনই, এই যে পাওয়ার, সেই পাওয়ারের মধ্যে যখনই শনি স্লথ হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে যাচ্ছে, নেগেটিভ পাওয়ার হচ্ছে না কিন্তু পাওয়ারলেস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু বৃহস্পতি পরিপূর্ণ পাওয়ার পাচ্ছে, মঙ্গল পরিপূর্ণ পাওয়ার পাচ্ছে, সূর্য পরিপূর্ণ পাওয়ার পাচ্ছে। এর ফলে কি হবে, আমি যদি অগাস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেখি, সোর্স অফ ইনকামের জায়গাটা বিপুল বেড়ে যাবে, সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাবে। এবার যখনই শনির যে পাওয়ারটা কমতে শুরু করেছে, তখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লিগেল ইললিগেল সব দিক দিয়ে, বৈধ অবৈধ সব দিক দিয়ে কিন্তু প্রচুর অপরচুনিটি আসতে শুরু করবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই সময়টাতে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ধন সম্পত্তি আহরণ, বা সেই সময় দেখা যাচ্ছে আমি 30% নিজেকে নিয়োজিত করছি, 80% রেজাল্ট পাচ্ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি কিন্তু এটা সার্বিক মতে আলোচনা করছি। বিশেষ করে কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় 23শে অগাস্ট, এই যে রাহু বুধের একত্রীকরণের জায়গা, রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে সেখান থেকে শুরু করে আমি যদি 22শে অক্টোবর পর্যন্ত দেখি, অত্যন্ত মানে পাওয়ারফুল একটা সময়। আবার যদি লক্ষ্য করা যায় 1 নভেম্বর থেকে কিন্তু 3 ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত পাওয়ারফুল সময়। তাহলে এখনো প্রশ্ন যেটা হচ্ছে, জানুয়ারি তো পেরিয়ে গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে এই যে মাসগুলো, এই মাসগুলোতে আমার রিফ্লেকশন কি ধরনের থাকবে? প্রথমত এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি কিছু না দিই, আবার বলছি সেই একই আমাদের কোট করা যাকে বলে, সেটা হচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি। তোমার যে এবিলিটিটা মিলিয়ে নেবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে, বেসরকারি সার্ভিসের ক্ষেত্রে, বিদেশে চাকরি করার ক্ষেত্রে, বিদেশি কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে, আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা যদি বিদেশি হয়, এরা কিন্তু এই জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই সময়টা মারাত্মক কিন্তু পাওয়ারফুল একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। আবার যদি বিজনেসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস করছে, যারা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করছে, যারা প্রমোটার, যারা বাড়ি রিলেটেড বা জমি রিলেটেড দালালি করছে, মেডিসিন রিলেটেড যারা কাজ করছে, হ্যাঁ, এবং সবচেয়ে যারা দেখা যাচ্ছে ইনভেস্টার, যারা, অত্যন্ত পাওয়ারফুল সময় এদের ক্ষেত্রে, অত্যন্ত পাওয়ারফুল সময় এই জুলাই পর্যন্ত। একদম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মূলত আমি দুটি গোল্ডেন টাইমের সংযোগের জায়গা, এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। প্রথমটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 3 মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত, 21 এপ্রিল পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি। 9 মে থেকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 13 জুলাই পর্যন্ত একটা অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। এটাকে গোল্ডেন সময় অবশ্যই বলা যেতে পারে। তবে অনিয়ন্ত্রিত বা আমি যতটা চাইছি তার চাইতেও বেশি প্রাপ্তির জায়গা, এবং আবার বলছি যে মানে দেখা যাচ্ছে যে বহু উপায়ে আমার কাছে অর্থ চলে আসছে, এমন কোনো কিছু দেখা যাচ্ছে, কোনো সম্পত্তি পাওয়ার ছিল, ভুলেই গেছিলাম, সেই সম্পত্তিটাও তখন পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অগাস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই সময়টায় অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি।
ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এখানে রয়েছে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি জুলাই পর্যন্ত, তাহলে জুলাই পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যে বিজনেস করছি সেই বিজনেসটাই করে যাই, সেইটাকে আমি এক্সটেন্ড করতে পারি, সেইটা নিয়ে ভাবতে পারি। কিন্তু আমি একজন ফ্রেশ বিজনেসম্যান, আমি নতুন একটা বিজনেস করব, এন্ড অফ জুলাই পর্যন্ত না করাটাই ভালো। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তবে একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি বিজনেসম্যানদের ক্ষেত্রে বা সাধারণ মানুষজনদের ক্ষেত্রে, অনাবশ্যক কিছু কিছু মানুষের কিন্তু সাথে বন্ধুত্ব হবে বা তাদের ভিড় জমবে, এবং তারা না অনেক সময় লোভ দেখাবে বা ভুল পথে পরিচালিত হতে পারি। তাই জন্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু টিচার পথপ্রদর্শক থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তার কারণ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমি যদি লক্ষ্য করি, যখনই শনির অবস্থান কমে যাচ্ছে, অর্থাৎ অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত দারুণ বিজনেস হচ্ছে, বিজনেসটা টেরিফিক হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছি, কিন্তু অর্থ নয় ভাগ হচ্ছে, কিন্তু এই যে মার্কেটে নাম হচ্ছে, কানেকশন সৃষ্টি হচ্ছে, সেটা আমার পার্টনার এই পুরো জায়গাটা নিয়ে চলে যাচ্ছে না তো, ক্রিমটা খেয়ে নিচ্ছে না তো। আমাদের বিজনেস বলতেই পার্টনারকেই সবাই চিনছে না তো। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং একদম 100% বলে দেওয়া যায়, যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে আমি লড়াই করছি, আমি বুদ্ধি দিচ্ছি, আমার পুঁজি লাগাচ্ছি, আমি সবকিছু করছি, সেই ফায়দাটা কিন্তু আমার চাইতেও বেশি পার্টনার পাবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে ওভারঅল যদি লক্ষ্য করা যায় 2026 কিন্তু টেরিফিক বিজনেসম্যানদের ক্ষেত্রে। আবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেতে যেতে শুধু একটা কথাই বলবো, আমি গোল্ডেন টাইম নিয়ে বলেই দিয়েছি তবুও বলছি, অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত খুব কসাস এবং কনসাস হতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, ভালোবাসার সম্পর্কের মধ্যে। তার কারণ আমি প্রেমজ সম্পর্কেই লিপ্ত হই বা আমি বিবাহিত জীবনেই লিপ্ত হয়ে থাকি, দেখা যাচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের আনাগোনা থাকতে পারে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটি মেয়ে, আমার বয়ফ্রেন্ড রয়েছে বা প্রেমিক রয়েছে, সে কিন্তু দেখা যাচ্ছে আমার সাথে আরো দুজনকে খেলাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বা আমি একজন পুরুষ, দেখা যাচ্ছে আমার যিনি গার্লফ্রেন্ড, সে দেখা যাচ্ছে আমার সাথে এবং আমি ছাড়াও যেন আরেকজন বা একাধিক জনের সাথেও সম্পর্ক রাখছে। সেই সম্পর্কটা ভাই বোনের বা বন্ধুত্বের সম্পর্ক থেকেও আরেকটু বেশি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু অন্য মানুষের প্রবেশ, সেটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। এটা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদেরও হতে পারে, তাদের ওয়াইফ বা তাদের হাজবেন্ডেরও হতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। লাস্ট এবং ফাইনাল একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা অনেক সময় অনেক বন্ধুত্ব স্থাপন করি, সেই বন্ধুত্ব থেকে কিন্তু ক্রাইসিস, বিপদ বা সেই বন্ধুত্ব থেকে ইলিগেল কোনো অ্যাক্টিভিটিসের জায়গাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আজকের মতন এটুকুই, নমস্কার। Thank you.